ওম গাম গণপতে নমঃ। ওম হ্রিম হ্রিম শ্রীম শ্রীম লক্ষ্মী বাসুদেবায় নমঃ। আপনাদের সবাইকে আপনাদেরই পরিবার ভাগ্যালাপী সাদর অভ্যর্থনা জানাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করব আটা মাখার সময় বার অনুযায়ী, অর্থাৎ কোন বারে কোন জিনিস মেশালে আটার সাথে আপনি হয়ে যাবেন ধনবান, আপনার জীবনের মোড় ঘুরে যাবে, আপনার ভাগ্য খুলে যাবে, সে সম্পর্কে জানাবো। তার আগে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। প্রত্যেকের জীবন সুন্দর হয়ে উঠুক, আমরা এটাই চাই। তাই আমাদের একটি মোটো, সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। আচ্ছা, প্রচুর শেয়ার করবেন যেমন বলছি, শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আধা অধুরা জ্ঞান কখনোই আপনার জীবনকে সাকসেস ফুল হতে দেবে না। চলুন প্রথমেই বলি যে আটা মাখার সময় কেন আপনি এটি করবেন। প্রত্যেকটি বারে আলাদা আলাদা জিনিস আপনাকে মেশানোর কথা বলবো, কেননা প্রত্যেকটা বার প্রত্যেকটা গ্রহকে রিপ্রেজেন্ট করছে। রবিবার সূর্যকে, সোমবার চন্দ্রকে, মঙ্গলবার মঙ্গলকে, বুধ গ্রহকে বুধবার, বৃহস্পতি গ্রহকে বৃহস্পতিবার, শুক্র গ্রহকে শুক্রবার, শনি গ্রহকে শনিবার রিপ্রেজেন্ট করছে। তাই প্রত্যেকটা গ্রহকে সাথে নিয়ে চলার জন্য, তাদের কৃপাদৃষ্টি লাভ করার জন্য, তাদের আশীর্বাদ পাওয়ার জন্য এই পদ্ধতি আমরা অবলম্বন করছি। এবং আমরা এই সাথে সাথে দেখুন, আপনি যে রুটিটা বানাবেন, প্রত্যেককে বলবো রুটি রোজ খাওয়ার চেষ্টা করবেন। দেখুন, অত্যধিক ভাত খেলে বাতের সৃষ্টি হয়, শর্করার জলীয় অংশ থাকে বেশি না ভাতে। তাই অবশ্যই কি করবেন, রুটি খাবার। অনেকের বাড়িতে রুটি হয় না রোজ, চেষ্টা করবেন একটা দুটো খাবার। এবার পকেট যেভাবে পারমিট করবে সেভাবে, তবে আটা মাখার সময় বার অনুযায়ী আপনি এটি করুন। যখনই আপনি করবেন সেই বারটা কি দেখে নিয়ে করুন, জীবনের মোড় ঘুরে যাবে, এইটুকুনি বলবো। প্রত্যেকটা গ্রহই দেখবেন আপনার সাথ দেবে, আপনাকে আশীর্বাদ প্রদান করবে। রবিবার যখনই আপনি আটা মাখবেন, কিছু দানা চিনি আপনি এটি সাথে মিশিয়ে দিন। যারা ডায়াবেটিক পেশেন্ট, এই 2-4 দানা চিনি খেলে কিছুই হয় না। 6টি চিনি মেশান, 6টি চিনির দানা মেশান। চিনি শুক্রকে রিপ্রেজেন্ট করে, আর রবি গ্রহকেও চাঙ্গা করবে। আর একটা কথা বলে রাখি, একটা চিনির দানা অবশ্যই দেবেন না, নিশ্চয়ই 6টা দিন, কোনো অসুবিধা নেই। দেখুন কোনো কিছু হবে না, অবশ্যই ভালো থাকবেন। আচ্ছা, সোমবার দিন আপনি যখন আটা মাখবেন, 2 ফোঁটা দুধ, হ্যাঁ দুধ হচ্ছে চন্দ্রকে রিপ্রেজেন্ট করে, 2 ফোঁটা দুধ আপনি মিশিয়ে দিন আপনার যে আটা মাখছেন সেখানে। তাহলেই দেখবেন যে আপনার চন্দ্র চাঙ্গা হয়ে যাচ্ছে। আর 35% সমস্যা আমাদের চন্দ্র থেকেই আমরা পাই, তাই 35% সমস্যা আপনার চলে যাবে। চন্দ্র আমাদের কি এনে দেয়, চন্দ্র আমাদের মনের কারক গ্রহ, মায়ের প্রতিভূ অর্থাৎ মাকে রিপ্রেজেন্ট করে। চন্দ্র অর্থকে রিপ্রেজেন্ট করে, লিকুইড মানিকে আমাদের রিপ্রেজেন্ট করে। আর দেখবেন মন আমাদের ভালো থাকলে, স্বাস্থ্য ভালো থাকলে, মন খারাপ থাকলে স্বাস্থ্য ভালো থাকে না, কোনো কিছুই করতে পারেন না, কোনো ডিসিশান নিতে পারবেন না, ভালো মন্দর ফারাক বুঝতে পারবেন না। আর চটজলদি রেগে যাওয়া, এই সমস্ত কিছু এগুলো মন থেকেই আসে, মনের এফেক্ট হিসাবে। তাই চন্দ্রকে আমাদের কাবু করে রাখতেই হবে। তাই চন্দ্রকে সাথে রাখতে গেলে 2 ফোঁটা দুধ অবশ্যই মিশিয়ে দিন। মঙ্গলকে যদি আপনি মঙ্গলে না পরিণত করতে চান, মঙ্গলময় করে রাখতে চান, তাহলে মঙ্গলবার দিন আপনি গুড়, হ্যাঁ তবে খেজুরের গুড় না, আখের গুড় মিশিয়ে দিন বা একটু হলুদ মিশিয়ে দিন। তাহলে কিন্তু দেখবেন যে শুভ পরিণতি এনে দেবে। অ্যাক্সিডেন্ট থেকে মুক্তি পাবেন, অগ্নিভয় থেকে মুক্তি পাবেন। অর্থাৎ যে বারবার বাড়িতে আগুন ধরে যাওয়া, তেল ছিটকে চলে আসে রান্না করার সময়, তেল ছিটকে এসে পড়া বা কোনো কিছু পুড়ে যাওয়া, জ্বলে যাওয়া, এগুলো থেকে মুক্তি পাবেন। হসপিটালাইজড, কারাগার, তারপরে কোর্ট কাছারি, এগুলো থেকে মুক্তি পাবেন। অ্যাক্সিডেন্ট, বারে বারে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়া, এগুলো থেকে মুক্তি পাবেন। আর জমি জমা সংক্রান্ত ও সমস্যা থেকে মুক্তি পাবেন। এগুলো থেকে মানে প্রত্যেকটা পরিবারের প্রত্যেকজন এই সুফলটা লাভ করতে পারবেন। বুধবার
বুধবার দিন সবুজ ধনেপাতা, এখন তো ধনেপাতা সর্বদাই পাওয়া যায়, সব জায়গাতেই পাওয়া যায়, কোনো অসুবিধা নেই, নাহলে বাড়িতেই বানিয়ে নেবেন, কোনো অসুবিধা নেই, বাড়িতে ধনে বীজ ফেলে দেবেন, হয়ে যাবে। বা এক ধরনের ধনেপাতা পাওয়া যায়, সেটি হচ্ছে আপনার ওই বিলেতি ধনেপাতা বলে, সেটিও একটুখানি চিড়ে একটু দিয়ে দিন না। হ্যাঁ, বলবেন যে আমি তো রুটি বানাচ্ছি, আপনি যদি কোনো পরাঠা বা কোনো কিছু করেন কোনো অসুবিধা নেই, বা এটাও দিয়ে দিলে খেয়ে নিলে কোনো অসুবিধা নেই, এ তো শুভ জিনিস, ভালো জিনিস, তাই না? বা সবুজ লঙ্কা একটুখানি কুচিয়ে দিয়ে দিলেন, সবুজ লঙ্কা। আপনি এটি করুন, বুধ দেখবেন আপনার কি হবে, চাঙ্গা হয়ে উঠবে। বৃহস্পতিকে চাঙ্গা করার জন্য আপনি আপনার যে আটা মাখছেন সেখানে আপনি হলুদ বা কেশর যোগ করতে পারেন, 1 চিমটি দিন, 1 চিমটি কেশর দিন, এতে পুষ্টিগুণও বৃদ্ধি পাবে, খাদ্যগুণও বৃদ্ধি পাবে, সাথে আপনার বৃহস্পতি চাঙ্গা হয়ে যাবে। আর বৃহস্পতি চাঙ্গা হলে অর্থ, যশ, মান, খ্যাতি, প্রতিপত্তি সমস্ত কিছু পাবেন। আর বুধ আমাদের কিন্তু অর্থ প্রদান করে, বুধ হচ্ছে আপনার নার্ভ সিস্টেমকে দেখে, বুধ হচ্ছে স্কিন ডিজিজ হতে দেবে না। হ্যাঁ, তাহলে নার্ভ সিস্টেমকে ভালো রাখবে, আপনার অর্থটাকে ঠিক রাখবে, আপনি ডিসিশান নিতে পারবেন ভালো, আর আপনার স্কিন ডিজিজ হবে না। এগুলো বুধ তাহলে অ্যাক্টিভ হয়ে গেল। আর বৃহস্পতির কথা তো বলেই দিলাম। শুক্র আমাদেরকে কী দেয়, লাক্সারিয়াস লাইফ দেয়, শয্যা সুখ দেয়, আমাদেরকে প্রেম প্রীতি ভালোবাসা প্রদান করে, বন্ধুত্ব এনে দেয়। তাহলে আমাদের এত কিছু প্রদান করে। এই শুক্রকে আমি যদি চাঙ্গা করতে চাই, এবং প্রত্যেকেই আমরা চাই শুক্রকে চাঙ্গা করতে, তাই ঘি অবশ্যই শুদ্ধ ঘি হতে হবে, শুদ্ধ ঘি মিশিয়ে আপনি আটা মাখুন, দেখুন আপনার শুক্র চাঙ্গা হয়ে যাবে এবং আপনার জীবন লাক্সারিয়াস হয়ে উঠবে। আর বললাম যে শুক্র আপনাকে কি কি প্রদান করে সেগুলো পাবেন। শনিদেবকে আমরা তো খুবই ভয় পাই, কোনো অসুবিধা নেই, একদম ভয় পাবেন না। শনিদেব হচ্ছে ন্যায়দাতা, সবসময় ন্যায়দণ্ড থাকে, যে যেমন কর্ম করে তেমন তাকে ফল প্রদান করে, তাই একদম ভয় পাবেন না, খুব ভালো গ্রহ। শনিদেবও কিন্তু ছাপ্পার ফারকে দেয়, লেটে দেয়, ছাপ্পার ফারকে দেয়, বাজিয়ে নিয়ে একদম খাঁটি সোনা করে, পুড়িয়ে খাঁটি সোনা করে দেয়। শনিবার দিন সর্ষের তেল একটুখানি দিয়ে দিন, দিয়ে আটাটা মাখুন, আটাটা মেখে পরিবারের সবাই খাবে। আর একটা কথা, ধরুন কেউ বললো এগুলো কেন মিশাচ্ছ, হ্যাঁ এগুলো কীভাবে, পরিষ্কার বলে দেবেন যে এই যে গ্রহগুলো, এগুলোর কৃপা লাভ করার জন্য, কেননা সুপারস্তম হওয়ার কোনো দরকার নেই, বাড়িতে ওপেন টু অল হবেন, সবাইকে সব কিছু জানিয়ে এটা করবেন। সর্বদা বলি যে সব কিছু, কিন্তু কিছু কিছু রেমেডি আছে না জানিয়ে করতে হয় চুপচাপ, কিন্তু এটা বলছি সবাইকে জানিয়ে করুন, তাহলে কোনো বৈষম্য আসবে না, মতভেদ আসবে না, কোনো লুকোচাপির ব্যাপার নেই, কোনো অশান্তি হবে না। আপনারা সুখে শান্তিতে থাকবেন, ভালো থাকুন, এটাই কামনা করি।